হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের কি সবার রান্না হয়ে গেল? বন্ধুরা দেখো, আমি রান্না করব কি কি গুছিয়ে নিয়েছি। দেখো, পার্শে মাছ আমি গুছিয়ে নিয়েছি। এর সাথে এই মশলাটা দেবো: কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, আর সঙ্গে একটু কালো জিরেও নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আর এখানে দেখো, আমি ঢ্যাঁড়স রান্না করব। ঢ্যাঁড়সের জন্য আমি একটা পেস্ট করেছি। এখানে আছে পোস্ত, বেশি করে পোস্ত নিয়েছি, আর অল্প একটু চারু মগজ দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। হাই ফ্রেন্ডস, দেখো রান্না করতে চলে এলাম। আজকে আমি পার্শে মাছ রান্না করব। দেখো, ম্যারিনেট করে নিয়েছি। এটাকে আমি এখন, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব। পার্শে মাছটাকে আমি কালো জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু চারু মগজ আর পোস্ত দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপরে এটাকে আমি মাখিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেস্টের সময় কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি মাছটাকে ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করে নেব। মাছটাকে আমি ভালো করে তেলের সাথে দেখো কষিয়ে নিলাম। পুরো তেলটা দেখো কড়াইতে ছেড়ে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দেখো, মাছটা আমার অলমোস্ট ডান। তোমরা কারা কারা পার্শে মাছ ভালোবাসো বন্ধুরা? দেখো বন্ধুরা, পার্শে মাছের ঝাল রান্না করে বাটিতে সার্ভ করে দিয়েছি। ফ্রেন্ডস দেখো, আমি এখন ঢ্যাঁড়স রান্না করব। দেখতে পাচ্ছ, ঢ্যাঁড়সটা গুছিয়ে নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সটা দেখো তেল গরম করেছি, এর মধ্যে দিয়ে দেবো। তার সঙ্গে একটা টমেটোও দিয়ে দেবো আগে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভাজবো। ঢ্যাঁড়সটা আমি ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দেখো একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। এটা হলো আমার পোস্ত বাটা আর অল্প একটু চারু মগজ দিয়েছি। এটা দিয়ে আমি এটাকে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। এবারে আমি এটা দিয়ে, মশলাটা দিয়ে ঢ্যাঁড়সটা কষাবো। দেখো, বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে কষাবো। ঢ্যাঁড়স পোস্তর ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে বাটিতে সার্ভ করে দেবো। আর দেখো বন্ধুরা, পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝাল রান্না করে আমি বাটিতে সার্ভ করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। পরে অন্য কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে চলে আসব। অনেক অনেক ভালোবাসা নিও। টাটা।